এখন আপনারা দেখবেন যে দেখতেছেন অলরেডি নামাজের মধ্যে তারা এভাবে মোবাইল দেখে দেখে কি পড়ে, তারাবি পড়ে। এই যে নামাজের ভিতরে মাসহাব মানে কোরআন শরীফ, নামাজের ভিতরে নিয়ত করছেন, ইমাম সাহেব কোরআন শরীফ একটা হাতে নিছে, মুক্তাদি সাহেব ছোট কোরআন শরীফ একটা পকেট থেকে হাতে নিছে, অথবা ইমাম সাহেব একটা নিছে পকেট থেকে বাইর করে ওয়ালা দোয়ালিন বলার পরে পকেট থেকে কি বাইর করছে, হ্যাঁ অ্যান্ড্রয়েড সেট একটা বাইর করছে, পিছনে মুক্তাদি মিয়াও সেট একটা কি যার কাছে যেটা আছে রি বাইর করছে। হে মিয়া পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই মিয়াও কোরআন শরীফ দেখে দেখে পরে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মানে উনিও দেখে দেখে পড়ে নামাজে, উনিও দেখে দেখে পড়ে নামাজে। তার মানে কোরআন শরীফ দেখে দেখে মোবাইলে হোক অথবা মাসহাফে হোক নামাজের ভিতর দিয়ে পড়া ইসলামী শরীয়তের বিধান কি? এই সমস্ত ফিতনাগুলো কেন সৃষ্টি হচ্ছে বর্তমানে? আমাদের বাংলাদেশে দুই ধরনের মানুষ আছে, এক ধরনের মানুষ মাযহাব মানে, আরেক ধরনের মানুষ মাযহাব মানে না। যারা মাযহাব মানে তারা মাযহাবী, যারা মাযহাব মানে না তারা লা মাযহাবী, যারা মাযহাব মানে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা মাযহাব মানে না তারা সলফি, যারা মাযহাব মানে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা মাযহাব মানে না তারা কি আহলে হাদিস খারিজি, এরা মাযহাব মানে না। তো মাযহাব যারা মানে তাদের কথা মাসলা হবে একরকম, মাযহাব যারা মানে না তাদের কথা মাসলা হবে কি ভিন্ন রকম। হানাফি মাযহাব মোতাবেক নামাজের ভিতরে কোনো ইমাম অথবা মুক্তাদি কোনো মোবাইল অ্যান্ড্রয়েড সেট বা কোরআন শরীফ বা মাসহাব খুলে খুলে যদি পড়ে, বিশুদ্ধ মত অনুযায়ী ওই ইমাম এবং মুক্তাদির নামাজ নষ্ট হয়ে যাবে, তার নামাজ বিলকুল আদায় হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো সুম্মা ওয়াদাআ ইয়াদাহুল ইয়ামনা আলা ইয়াদিহিল ইউসরা তাহতা সুররা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করলে নাভির নিচ বরাবর ডান হাত বাম হাতের উপর রাখতেন। এখন যে মিয়া মোবাইল দেখে নামাজের ভিতরে, তার ডান হাত কি আর বাম হাতের উপর থাকে? কথা বলেন না থাকে? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ইলতিফাত ফিস সালাত। আয়েশা সিদ্দিকা বলে আমি হুজুরকে জিজ্ঞাসা করেছি নামাজের মধ্যে ডানে বামে ফিরলে কি হয়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুয়া ইখতিলাসুন ইয়াখতালিসু শাইতান আন সালাতিল আবদে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হচ্ছে শয়তানের ধোঁকা। বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন শয়তান মানুষের অন্তরে একটা ধারণা সৃষ্টি করে, তখন সে কতক্ষণ এদিকে দেখে কতক্ষণ এদিকে দেখে বিভিন্ন দিকে কি দেখে। আমাদের দেশে অনেক মুসল্লি দেখবেন যখন নামাজে দাঁড়ায় কতক্ষণ এদিকে দেখে, কতক্ষণ এদিকে দেখে, কতক্ষণ এদিকে দেখে, কতক্ষণ ওইদিকে দেখে, আসে না নাই? এগুলা নামাজের একাগ্রতা নষ্ট হয়ে যায় এবং খানায় কাবা থেকে তার চেহারা যদি বিলকুল ফিরে যায় নামাজে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়তে তোমরা আমাকে যেভাবে দেখেছো সেভাবে তোমরা কি পড়ো, নামাজ পড়ো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগিতে একটা জয়ীফ হাদিস নাই যে হুজুর কোরআন শরীফ হাতে নিয়ে অথবা কোনো একটা মাসহাবের পৃষ্ঠা হাতে নিয়ে হুজুর ইমামতি করেছেন। অথচ মসজিদের নববীতে সহ নানা জায়গায় আমার নবীজি ইমামতি করেছেন, পিছনে সিদ্দিক আকবর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, সাহাবায়ে কেরাম ইক্তেদা করেছেন। কোন নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কওলান ফিআলান তাকরীরান কোনোভাবেই একটা জয়ীফ সাহাবত নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছেন আর কোরআন শরীফের পৃষ্ঠা দেখে দেখে পড়েছেন। তারা একটা দলিল দেয়, দলিলটা কি? আনজাকুয়ানা মাওলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার একজন গোলাম ছিল, তার নাম জাকওয়ান। এই হাদিসটি বুখারী শরীফে আছে, এই হাদিসটি বাইহাকী আর সুনানুল কুবরাতে আছে, এই হাদিসটি ইমাম ইবনে আবি শাইবা আল মুসান্নাফের মধ্যে আছে। হাদিসটা কি? কানা ইয়াউম্মু বিহা ফি শাহরে রমাদান ওয়া কানা ইয়াকরাউ মিনাল মাসহাব। তারা দলিল দেয় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম জাকওয়ান তিনি যখন নামাজে দাঁড়াতেন, পিছনে হযরত আয়েশা সিদ্দিকা দাঁড়ালে তিনি সামনে মাসহাব দেখে দেখে নামাজ পড়াতেন। এইটা তারা দলিল দেয়। কিন্তু মনে রাখতে হবে ইমাম আযম আবু হানিফার মাযহাব আমরা যারা মানি, আমাদের হানাফি মাযহাবের সমস্ত ফিকহের কিতাবে লেখা আছে যে ইমাম আর মুক্তাদি যদি নামাজের ভিতরে মোবাইল দেখে দেখে অথবা ডাইরেক্ট কোরআন শরীফ দেখে দেখে যদি তেলাওয়াতকে ধরেন, ইমাম সাহেব আপনাদের এখানে ইমাম সাহেব মেহরাবে দাঁড়াইছে, ওখানে উনি সামনে একটা এমনি নিয়ত বানছে, এমনি কোরআন শরীফ একটা খুলছে অথবা মোবাইল নিছে, উল্টায় 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 পড়ে। এরপর যখন রুকুতে যাবে মোবাইল আবার কোথায় ঢুকেছে? পকেটে। এই মুক্তাদিও কোথায় ঢুকেছে? পকেটে। আবার এক রাকাত শেষ করে উঠে আবার বাইর করছে, মুক্তাদি মিয়াও আবার বাইর করছে। তাহলে কি হলো? দুজনে দেখে দেখে পড়তেছে। এইটা হানাফি মাযহাবে জায়েজ নাই, এটা মামনু, এটা মুফসিদুস সালাত। এমন কাজ করার দ্বারা ইমাম মুক্তাদি দুজনের নামাজ
আলা জুইল মাজহাবিল হানাফি ওয়াল ফিকহিল হানাফি, হানাফি মাজহাব ফিকহ মোতাবেক তার নামাজ নষ্ট হয়ে যাবে। এটা মিনাল মুফসাদাতিস সালাত। ফাতহুল কাদিরের মধ্যে আল্লামা কামালউদ্দিন ইবনে হুমাম আলাইহির রাহমা, হানাফি মাজহাবের উচ্চ মাপের একটি কিতাব, আল্লামা কামালউদ্দিন ইবনে হুমাম আলাইহির রাহমা, তিনি বলছেন যে ইজা কারাল ইমামু ফিস সালাতি মিনাল মাসহাব, ইমাম যদি নামাজের মধ্যে কোনো মাসহাব বা কোরআন শরীফের কপি অথবা কোনো মোবাইল, তখন তো মোবাইল ছিল না, এখন না মোবাইল হয়েছে, এগুলা দেখে দেখে যদি পড়ে ফাসাদাত সালাতুহু ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আযম আবু হানিফার মাসলাক মোতাবেক, মাযহাব মোতাবেক তার নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ওয়ান্দা ইমাম আবু ইউসুফ ওয়া মুহাম্মদ রাহিমাহুমাল্লাহ, ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদের মতে তাম্মাতুন, এটা একটি পরিপূর্ণ, লিআন্নাহা ইবাদাতুন ইনদাফাত ইলা ইবাদাতিন উখরা ইল্লা আন্নাহু ইউকরাহু লিআন্নাহু তাশাব্বাহা বিসানিয়া আহলিল কিতাব। ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদের মতে নামাজ নষ্ট হবে না, তবে মাকরুহ হবে। আর মাকরুহ যদি মুতলাক হয়, মাকরুহ তাহরিমি বলে, এটাই মাকরুহ তাহরিমি। তো এই মাসালার মধ্যে ফতোয়া সাহেবানের উপর নয়, এই মাসালার মধ্যে ফতোয়া ইমাম আযম আবু হানিফার উপর। তবে এখানে ইমাম আযম আবু হানিফা বলেছেন ওয়ালি ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহ আন্না হামালাল মাসহাবে ফিস সালাত, কোন মুসল্লি ইমাম হোক আর মুক্তাদি হোক নামাজের মধ্যে যদি কোরআন শরীফ নিজে হাতে নিয়ে পড়ে অথবা অ্যান্ড্রয়েড সেট নিয়ে যদি পড়ে, হ্যাঁ, আউইন নাজারা ফিহি, নামাজে দাঁড়িয়ে যদি কোরআন শরীফ দিকে তাকায় তাকায় পড়ে, আউ তাকলিবিল আওরাক, অথবা হাতে নিয়ে বারবার যদি কি উল্টায়, ফিসটা উল্টায়, এক রাকাতে যদি 2 পৃষ্ঠা পড়ে, তাহলে 1 পৃষ্ঠা পড়ার পর আর পৃষ্ঠা উল্টাইতে হবে না? তাহলে ও তো নিয়ত করছে, হাতে মোবাইল নিছে, মোবাইল না নিয়ে যদি কোরআন শরীফ নেয়, তাহলে কোরআন শরীফ উল্টানোর সময় হাতে নিয়ে নিটি সারে দিয়ে কি উল্টাইতে হবে? কোরআন শরীফ উল্টাইতে হবে। তাহলে 3টা কাজ, 1 নাম্বার নামাজের মধ্যে কোরআন শরীফ নেওয়া, 2 নাম্বার নামাজের মধ্যে কোরআন শরীফের দিকে দেখা, 3 নাম্বার নামাজের মধ্যে বারবার কোরআন শরীফে কি উল্টানো? ফিসটা উল্টানো। এই 3টা কাজকে বলা হয় আমলে কাসির। আর আমলে কাসিরের দ্বারা নামাজ কি হয়ে যায়? ভঙ্গ হয়ে যায়। কেননা লিআন্নাহু তালাক্কানা মিনাল মাসাহিফে ফাসারা কামা আন্নাহু তালাক্কানা মিন গাইহি, কেননা তিনি নামাজে দাঁড়িয়ে নামাজের বাহিরে কোনো জিনিস থেকে কি নিচ্ছেন? শিক্ষা নিচ্ছেন। এটা জায়েজ নাই। ধরেন আমি নামাজে দাঁড়াইছি, সূরা ফাতিহা পড়তেছি, সূরা বাকারা পড়তেছি, আপনি বাইরে থেকে আমারে শিখাই দিচ্ছেন, তাহলে আপনার শিক্ষা নিয়ে যদি আমি নামাজে পড়ি, নামাজ হবে? বলেন না, নামাজ হবে? হবে না। হ্যাঁ, আপনিও নামাজে, আমিও নামাজে, আমি বেজে গেলে পিছন থেকে যদি একজনের লোকমা দেয়, তাহলে কি হবে? নামাজ হবে। কিন্তু আমি নামাজে, আপনি বাইরে, আমি পড়তেছি, আপনি বাইরে থেকে কি দিলেন? শিখাই দিলেন, নামাজ হবে? বলেন না। আমি যদি এটা গ্রহণ করি, হবে? হবে না। তো সুতরাং ইমাম আযম আবু হানিফা বলতেছেন এই কাজ দ্বারা নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এগুলো ফাতহুল কাদির। বাদায়ুস সানায়ের মধ্যে আল্লামা ইমাম কাসানি বলতেছেন লাউ কারাআল ইমামু মিনাল মাসহাফে ফিস সালাত, ইমাম যদি নামাজে দাঁড়িয়ে ডাইরেক্ট কোরআন শরীফ নিয়ে অথবা কোরআন শরীফের কোনো কপি নিয়ে যদি পড়ে, ফাসাদাত সালাতুহু, তার নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ওয়াইন্দাহুমা লা ইউফসিদু, কিন্তু ইমাম আবু ইউসুফ এবং মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলার মতে নামাজ নষ্ট হবে না, কিন্তু ইউকরাহু, মাকরুহ হবে। ওয়াকাল শাফিঈ ইউকরাহু, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন লা ইউকরাহু, ইমাম শাফিঈর মতে মাকরুহ হবে না। এখন আপনি প্রশ্ন উত্তর দিতে পারেন, হুজুর দুবাইতে গেলে, সৌদি আরবে গেলে, ওমানে গেলে, কুয়েতে গেলে, কাতারে গেলে, মক্কা মদিনা হেরামাইনে গেলে, এখানে তো আমরা দেখি ইমাম সাহেব যখন নামাজ পড়ায় পিছনে মুক্তাদিরা মোবাইল নিয়ে দাঁড়ায় থাকে, অথবা মোবাইল না নিলেও ছোট ছোট কি থাকে? কোরআন শরীফ থাকে। আর এই হেরামাইন বাদ দেন, বর্তমানে বাংলাদেশে আল হাদিস যারা আছে বা যারা হানিফি মাযহাব মানে না, এরাও দেখেন চট্টগ্রামেও আছে, আপনি অনেক জায়গায় দেখবেন, যখন ইমাম সাহেব নামাজ পড়ে, ইমাম সাহেবের হাতেও মোবাইল, মুক্তাদি নামাজ পড়ে, মুক্তাদের হাতেও কি? মোবাইল। তাহলে এরা কি মোবাইলের ভিতর দিয়ে কি পড়তেছে? সালাতুত তারাবি। এগুলা অন্য মাযহাবে জায়েজ থাকলেও হানিফি মাযহাবে জায়েজ নেই। মনে রাখতে হবে, যে কোনো একটা মাযহাব মানতে হবে। এক মাসালা এক মাযহাব, আরেক মাসালায় আরেক মাযহাব, মন চাইলে কতক্ষণ এখানে, মন চাইলে কতক্ষণ ওখানে, মন চাইলে কতক্ষণ শাফি, মন চাইলে কতক্ষণ হানাফি, মন চাইলে কতক্ষণ মালিকি, মন চাইলে কতক্ষণ হাম্বলি। জায়েজ নাই। সব সময় কয় মাযহাবে থাকতে হবে? হানিফি মাযহাব যদি মানেন মোবাইল টোবাইল নিয়ে ডাইরেক্ট দেখে দেখে নামাজ পড়া জায়েজ নাই। এরপরে ফতোয়া খাজি খান মধ্যে আছে ইজা কারাল ইমাম মিনাল মাসহাবে ফাসাদাত সালাতুহু, ইমাম যদি কোনো মাসহাব দেখে দেখে যদি কি পড়ে, কোরআন শরীফ পড়ে, নামাজ পড়ে, তার নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ফতোয়া আলমগীরের মধ্যে আছে ইউফসিদুহা কিরাতুহু মিনাল মাসহাবে, কোন ইমাম যদি নামাজে দাঁড়িয়ে মাসহাব দেখে দেখে, তখন তো মোবাইল ছিল না, এখন না মোবাইল বাইরেছে, দেখে দেখে যদি পড়ে, তার নামাজ কি হয়ে যাবে?
নষ্ট হয়ে যাবেন। এখন জাকওয়ানের যে হাদিস মায়েশা সিদ্দিকার গোলাম থেকে বর্ণিত, সেখানে একটা কথা মুহাদ্দিসিন কেরাম নিচে লিখেছেন, বলে জাকওয়ান মানে মায়েশা সিদ্দিকার আজাদকৃত গোলাম, তিনি যখন নামাজ পড়তেছেন তিনি কোরআন শরীফ দেখে দেখে পড়তেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো এরকম ছোট ছোট মাসহাব ছিল না, তখন তো মাসহাব ছিল কি বড় মাসহাব, মানে কোরআন শরীফের কপি আর কি। এখন আপনাদের মসজিদে যে কোরআন শরীফের কপি আছে এতটুকু নাকি এত বড়? এত বড় না এতটুকু? এতটুকু। কিন্তু সেই সময় তো এত ছোট ছোট মাসহাব ছিল না, মাসহাব লিখিত কোরআন ছিল অনেক বড়। এত বড় কোরআন শরীফ হাতে নিয়ে পড়ার তো কোনো সুযোগ নামাজে নাই। তাহলে জাকওয়ান যে পড়ছে বলেন বুখারী শরীফে অন্যান্য হাদিসে এসেছে, তার অর্থ কি? তার অর্থ মুহাদ্দিসিন কেরাম নিচে লিখেছেন যে তিনি যখন নামাজে দাঁড়াতেন 2 রাকাত পড়তেন, 2 রাকাত পড়ার পরে বসতেন, ওনার পাশে কোরআন শরীফ কি ছিল? খোলা ছিল। পরবর্তী 2 রাকাতে উনি যা পড়বেন তা পড়ার আগে বসে কি করতেন? দেখে নিতেন। বাইনা সুফাতাইনে ফাতালাক্কা সুম্মা ইয়াকরাউ ফিস সালাত, তিনি 2 নামাজ সুফাতা মানে 2 রাকাত, 2 রাকাত পরে বসে কোরআন শরীফ দেখতেন, দেখে পরবর্তী 2 রাকাতে যা পড়বেন তা শিখতেন, তারপরে উঠে সেই জিনিসগুলো আবার কোরআন শরীফে থেকে শিখে জিনিসগুলো নামাজে পড়তেন। তাহলে বোঝা যায় তিনি কোরআন শরীফ দেখে পড়েন নাই, তিনি নামাজ শুরু করার আগে দেখেছেন, যা দেখেছেন তার নামাজে দাঁড়িয়ে আদায় করেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, নাহানা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া উম্মান নাস মিনাল মাসহাব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে কোরআন শরীফ দেখে দেখে নামাজ পড়তে নিষেধ করেছেন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এটা কোথায় পাবেন? হাফেজ আবু দাউদের কিতাব কিতাবুল মাসাহিবের মধ্যে আছে, ইমাম ইবনে আবি শাইবার আল মুসান্নাফের মধ্যে আছে। এখন কথা হচ্ছে জাকওয়ানের হাদিসটা হচ্ছে জয়ীফ, শাস, এটা সহিহ হাদিসের বিপরীত, গ্রহণযোগ্য নয়। আচ্ছা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবনে কোনো সময় নামাজে দাঁড়িয়ে কোরআন শরীফ খুলে পড়তেন, হাদিসে আসতো না? আচ্ছা, আমার নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক আরো 2 বছর বেঁচে ছিলেন, বেশার কমে, উনিও তো মসজিদে নববীতে ইমামতি করেছিলেন, তো উনিও দাঁড়িয়ে যদি কোরআন শরীফ খুলে খুলে পড়তেন, হাদিসে আসতো না? আসতো। আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পরে হযরত ওমর ফারুক 10 বছর খলিফা ছিলেন, উনি মসজিদে নববীতে নামাজ পড়াইছেন, তো উনিও যদি দাঁড়িয়ে কোরআন শরীফ হাতে নিয়ে পড়তেন, হাদিস শরীফ আসতো কিনা? বলেন না, আসতো কিনা? হযরত ওমর ফারুকের ইন্তেকালের পরে হযরত ওসমান 12 বছর খলিফা ছিলেন, তো উনিও মসজিদে নববীতে ইমামতি করেছিলেন, তো ওনার আমলেও যদি উনি দাঁড়িয়ে বা ওনার কোনো আমলে কোনো সাহাবা যদি নামাজে দাঁড়িয়ে কোরআন শরীফ খুলে খুলে পড়তেন, হাদিসে আসতো কিনা? আচ্ছা, ওনার পরে মাওলা আলী শাহের খোদা 6 বছর খলিফা ছিলেন, উনিও তো মসজিদে নববীতে বা অন্যান্য জায়গায় নামাজ পড়িয়েছেন, উনিও যদি দাঁড়িয়ে কোনোদিন কোনো সময় কোরআন শরীফ খুলে খুলে নামাজের ভিতরে নিয়ত অবস্থায় এমনি দাঁড়ায় দাঁড়ায় যদি উনি কোরআন শরীফ খুলে পড়তেন, হাদিসে আসতো কিনা? তাহলে কোন খোলাফায়ে রাশিদিন থেকে 1,24,000 কোন সাহাবী থেকে কোন নবী থেকে কওলান ফাইলান তাকরিরান কোন হাদিস নাই। এটা হঠাৎ করে একজন তাবি ওনার একটা আসারের উপর ভিত্তি করে, বা মোহাম্মদ বিন সিরিন বা ইয়াহইয়া সাঈদ ইবনুল মুসাইয়্যিব বা আতা ইবনুর রিবা বা অন্যান্য যারা 2-1 তাবি আছেন, এদের আসার, এদের পক্ষে বিপক্ষে কথা আছে, মনে রাখতে হবে। হাফেজ আবু দাউদের কিতাব লিখিত কিতাবুল মাসাহিবের মধ্যে ইমাম ইবনে আবি শাইবা আল মুসান্নিফের মধ্যে বিখ্যাত 3 তাবির কথা বলেছেন। একজন হচ্ছে হযরত হাসান আল বসরি। হাসান আল বসরি উনি 120 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছেন। আমাদের হানাফি মাযহাব মোতাবেক নামাজের ভিতরে কোরআন শরীফ খুলে অথবা কোরআন শরীফ কেউ খুলে দিলে দেখে দেখে অথবা মোবাইল নিয়ে বা অন্য কোনো মাধ্যমে ইমাম এবং মুক্তাদি এভাবে পড়লে নামাজ কি হয়ে যাবে? বলেন না, কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এখন যারা পড়তেছে এরা অন্য মাযহাবের, এরা হাম্বলি, এরা শাফি। আপনি যদি হাম্বলি মাযহাবে মানেন আপনি পড়েন গা, আপনি যদি শাফি মাযহাব মানেন আপনি পড়েন, কিন্তু আপনি যদি হানাফি মাযহাব হন আপনার পড়ার অনুমতি নাই, পড়লে আপনার নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। ফাতুল কদির কোলেন, বাহরুর রায়েক কোলেন, বাদায়ুস সানায়ে কোলেন, ফতোয়া আলমগিরি কোলেন, ফতোয়া খাজি খান কোলেন, সমস্ত হানাফি মাযহাবের তবকার কিতাবগুলো আপনি কোলেন, জায়েজ নাই। ইউফসাদু, নামাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। এখন শাফি মাযহাব অন্য মাযহাবে যারা আছে তারা ইহতাজ্জু বিমা রুবিয়া আন যাকওয়ানা মাওলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা ইয়াউম্মুন নাস ফি শাহরি রমাদান ওয়া কানা ইয়াকরাউ মিনাল মাসহাব, তারা বলতেছেন লিআন্নাল কিরাআতা মিনাল মাসহাব ওয়ান নাযরা ফিল মাসহাব ইবাদাতুন ওয়া ইনজামামুল ইবাদাতি ইলাল ইবাদাতি, একটি ইবাদতকে আরেকটি ইবাদতের সাথে লাগালে লা ইউজিবুল ফাসাদ, নামাজ ভঙ্গ হয় না। এটা তাদের মাযহাবে আছে, আমাদের হানাফি মাযহাবে নাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমাদের যতটুকুন সহজ হয় ততটুকুন দিয়ে তোমরা নামাজ কি করো? আদায় করো। আল্লাহ কি বলছে? জোর জবরদস্তি করে বড় বড় সূরা পড়ে না পারলে দেখে দেখে পড়ে নামাজ পড়তে আল্লাহ কি কোরআন শরীফে বলছে? বলেন না, বলছে?
বলছে কমাস কম 3 আয়াত অথবা 1 আয়াত, যেটা বড় 3 আয়াতের সমান। এতটুকু যদি মুখস্থ থাকে তাহলে মুখস্থটা দিয়ে তোমরা কি আদায় করো? নামাজ আদায় করো। কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন শরীফ যদি তেলাওয়াত হয় মনোযোগ দিয়ে শোনো, চুপ থাকো। এখন যে মিয়া মোবাইল বাইর করে করে কোরআন শরীফ পড়তেছে, কি শুভ আছে? একবার বাইর করে আবার ঢুকায়, আবার বাইর করে আবার ঢুকায়, এই তো কাজে ব্যস্ত আছে। সুতরাং এটা কোরআন শরীফের আয়াতের খেলাফ। কোরআন শরীফ আল্লাহ পাক বলেছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। নামাজে দাঁড়াইলে চেহারা কার দিকে রাখো? কিবলার দিকে। এখন যে বারবার মানে 4 রাকাত নামাজ পড়তেছে, মোবাইল একবার বার করলো, আবার বার করে কার দিকে তাকাইলো? মোবাইলের দিকে। আবার রাখলো, আবার বার করে কার দিকে তাকাইলো? মোবাইলের দিকে। তাহলে কিবলার দিকে আছে না মোবাইলের দিকে গেছে? তাহলে নামাজ আছে নাই। এই সমস্ত কোরআনের আয়াতের খেলাফ এই কর্মকাণ্ড। এই জন্য ইমাম আজম আবু হানিফা গবেষণা করে অনেক চিন্তা ভাবনা করে ফতোয়া দিয়েছেন নামাজের ভিতরে 2-1টা আসার মুসান্নাফ ইবনে আবি শাইবা বা কিতাবুল মাসাহিব বা অন্যান্য কিতাবে থাকলেও, হ্যাঁ, মুহাম্মদ বিন সিরিন থেকে অথবা হাসান আল বসরি থেকে অথবা আপনি ইয়াহইয়া ইবনে সাঈদ থেকে অথবা সাঈদ ইবনে মুসাইয়িব থেকে অথবা আতা ইবনে রিবা থেকে অথবা যাকওয়ান মাওলা আয়েশা থেকে, এগুলা আল্লাহ গ্রহণযোগ্য নয়। জমহুর উলামায়ে কেরাম, মুজতাহিদ আইম্মায়ে কেরাম এগুলা গ্রহণ করেননি। বড় করে বলুন না সুবহানাল্লাহ।